মধ্যপ্রাচ্যের আকাশ যতই শান্ত আর স্বাভাবিক দেখাক না কেন, বাস্তবে ভেতরের পরিস্থিতি পুরোই ভিন্ন। সেখানে প্রতিদিন নীরবে চলে এক ধরনের ঠান্ডা প্রতিযোগিতা। কে কতটা শক্তিশালী, কে কার চেয়ে এগিয়ে, আর কার প্রযুক্তি অন্য দেশের থেকে আধুনিক, সেই হিসেবেই চলতে থাকে। আর ঠিক এই প্রতিযোগিতার মধ্যে হঠাৎ করে ইরান এমন এক জিনিস সামনে এনেছে যা দেখার পর তো অনেক দেশই চুপ হয়ে গিয়েছে। সবাই ভাবছিল ইরান তো নিষেধাজ্ঞার চাপে, তাদের সামরিক বাজেটও সীমিত, তাই প্রযুক্তিতে তাদের বেশি এগিয়ে যাওয়া কঠিন। কিন্তু ইরান যেটা দেখালো তা যেন সব হিসেবকেই পাল্টে দিল। মূল সমস্যাটা শুরু হয় ইসরায়েলের F-35 পাওয়া থেকে। ইসরায়েল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 নামের বিশ্বের সবচেয়ে আধুনিক স্টিল যুদ্ধবিমান ব্যবহার করছে। এই F-35 এমন এক ধরনের জেট যা রাডারে ধরা পড়ে না, অত্যন্ত দ্রুতগতিতে উঠতে পারে, আকাশের মাঝে গুরুত্বপূর্ণ কমান্ড নিতে পারে এবং যুদ্ধক্ষেত্রে একাই পুরো ফলাফলও বদলে দিতে পারে। এটি এক ধরনের সুপার অ্যাডভান্স প্রযুক্তিগত আধিপত্য। আর যখন এই শক্তিশালী জেট শুধু ইসরায়েলের কাছেই থাকে, তখন স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অনেকটা ইসরায়েলের দিকেই ঝুঁকে যায়। ইরান জানত, যদি তারা ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে চায়, তাহলে তাদেরও এমন প্রযুক্তি দরকার যা দিয়ে তারা যে কোনো সময় নিজেদেরকে রক্ষা করতে পারবে। তাই মিসাইল বা ড্রোন থাকলে হবে না, তাদের নিজেদের উন্নত জেট বানানোর সক্ষমতা দেখাতে হবে। আর ঠিক এই জায়গাতেই ইরান সবাইকে চমকে দিল, কারণ তারা সামনে নিয়ে এলো এমন এক হাই স্পিড জেট যা দেখে প্রথম নজরে বিশ্লেষকরা বুঝলেন ইরান নিজের জন্য একদম নতুন এক অধ্যায় শুরু করে ফেলেছে। ইরানের তৈরি এই জেটের সবচেয়ে বড় চমক হলো এর স্পিড। বিভিন্ন সূত্র দাবি করছে এই জেট ঘন্টায় 4300 কিলোমিটারও বেশি গতিতে উঠতে পারে। প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের ফুটেজ সামনে আসতেই তো সব বিশেষজ্ঞরা অবাক হয়ে যান, কারণ এত দ্রুতগতির জেট তৈরি করা কোনো দেশের জন্যই সহজ নয়। এটি শুধুমাত্র টাকা থাকলেই হয় না, এর জন্য লাগে বছরের পর বছর গবেষণা, আধুনিক উপকরণ, সুপারসনিক ধাতু আর বিশেষ ধরনের ইঞ্জিন। আর ঠিক এই ইঞ্জিনটি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। অনেক বিশ্লেষকের ধারণা ইরানের এই ইঞ্জিন তৈরির পেছনে রাশিয়ার সাহায্য থাকতে পারে, কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে বিশ্বের দ্রুতগতির মিসাইল, রকেট এবং সুপারসনিক ইঞ্জিন তৈরির ক্ষেত্রে এক নম্বরেই আছে। ইরানের সামরিক গবেষণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা সবকিছু অত্যন্ত গোপনে করে। এই পরীক্ষামূলক জেটটিও ছিল সম্পূর্ণ গোপনে তৈরি, কেউ কল্পনাও করতে পারেনি নিষেধাজ্ঞার চাপে থাকা একটা দেশ একেবারে নিজস্ব গবেষণা দিয়ে এমন উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের বদলে এই জেটের বডি বানানো হয়েছে টাংস্টন ধাতু দিয়ে, যা অত্যন্ত শক্ত, উচ্চমাত্রায় ঠান্ডা থাকে এবং সুপারসনিক গতিতে জেটকে স্থিতিশীল রাখতেও সাহায্য করে। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে ইরান এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সেই ধাপ হলো নিজস্ব উন্নত যুদ্ধবিমান তৈরি করা। তারা যে ইঞ্জিন ব্যবহার করেছে তার সাহায্যে এমন একটা যুদ্ধবিমান তৈরি করা সম্ভব যা F-35 এর আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করবে। হয়তো F-35 এর সমান বা তার চেয়ে উন্নত কোনো স্টেল জেট তৈরি করতে পারে ইরান। আর এমন কিছু ঘটলে কিন্তু মধ্যপ্রাচ্যের শক্তির পুরো মানচিত্রই বদলে যাবে। এই জেট প্রকাশের পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিবেশ অনেকটাই পাল্টে গিয়েছে। ইসরায়েল এতদিন যে একচ্ছত্র আধিপত্যে ছিল, এখন সে আধিপত্যের সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিশ্ব এখন অপেক্ষায় ইরান পরবর্তী ধাপে কি দেখাবে। তারা কি সত্যি নিজেদের প্রথম উন্নত যুদ্ধবিমান তৈরি করবে? তারা কি সুপারসনিক গতিকে আরও বাড়াতে পারবে, নাকি তারা F-35 এর সমমানের স্টেলথ জেট বানাতে পারবে? যদিও সব উত্তর এখনও পরিষ্কার নয়, তবে প্রাথমিক পরীক্ষার পর মনে হচ্ছে ইরান ঠিক সেই দিকেই হাঁটছে। এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানকে তুলনামূলকভাবে কম গুরুত্ব দিত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ইরান নিয়ে কথা বলার আগে সবাই দুবার ভাবছে, কারণ কেউই জানে না ইরান ভেতরে ভেতরে কত ধরনের উন্নত প্রযুক্তি গোপনে তৈরি করে রেখেছে। গত কয়েক মাসে ইরান তাদের মিসাইল সিস্টেমে বড় পরিবর্তন আনলো, আর সেই ধাক্কা কাটার আগে নিয়ে এলো এই সুপারসনিক প্রযুক্তি। যদিও চীন বা রাশিয়া এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেনি, তবুও বিশ্বের বড় দেশগুলো জানে ইরানের পেছনে রয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী মিত্র দেশ।